নিচে ধানকে পড়ানোর উদ্দেশ্যে চলে যাচ্ছি, পড়াতে যাচ্ছি আর কি। অল্পতে উঠে গেলাম, সকালে পড়তে পড়তে আজকে কোনো দেওয়া হয়নি। আজকে সকাল সকালে পড়াতে যাচ্ছি, যেহেতু শুক্রবার, তো তাহলে একটু তাড়াতাড়ি পড়া হয়ে গেছে। শীতের সকালে আবহাওয়াগুলো দেখতে খুবই ভালো লাগে। মানে শীতের দিনের সূর্য যখন উঠে তখন চারিপাশে যখন কুয়াশা ভেদ করে তখন দেখতে আর বেশি মজা লাগে। এই যে তানের বাসা পেয়ে গেছে আর কি, সকাল সকাল চলে আসলাম পড়াইতে। তো যেহেতু শুক্রবার আজকে ছুটি, যার কারণে সকালে চলে আসলাম। তো এসে দেখি যে তান কম্পোটের মধ্যে শুয়েছিল। তো বললাম যে আজকে উপরে আর উঠবো না, নিচেই পড়াবো। তো বললো ঠিক আছে স্যার, তাহলে নিচেই পড়ান। তো তাকে অনেকক্ষণ ধরে আজকে পড়িয়েছি। তো পড়ানো শেষ করে যে বাসার দিকে রওনা দিচ্ছি। তো অটো পেয়ে গেছিলাম, 3 বটতলা থেকে যাচ্ছিলাম। একাই ছিলাম অটোতে আমি, যার কারণে ভাবলাম যে একটু ভিডিও ক্লিপসটা নিয়ে নেই। এখানে যাওয়ার সময় এই যে চিরচেনা সেই বাইকের আর কি ট্রেনিং সেন্টারটা। তো এইটা আমার দেখতে খুবই ভালো লাগে। তো এই যে আপনারা চুলে দেখতে পাচ্ছেন, কুলিং টাওয়ার ছিল এখানে, 2টা চুলে 2টা হচ্ছে কুলিং টাওয়ার। এখানে একটু বন্ধু চলে আসছিল, তো বন্ধুর সাথে চা খেতে চলে গিয়েছিলাম। তো এখানে কফি খেয়েছিলাম, যেহেতু চা আর কি মানে রং চা আর কি বেশ এটা ভালো লাগে না, তাই আমি কফি নিয়ে নিয়েছিলাম। তো ছোট্ট করে দিতে বলেছে, দেখেন একটু বেশি করে দিয়েছে। তো টেস্টটা অত ভালো লাগে নাই আমার কাছে, কফিটা একটু দুধ বেশি হলে ভালো লাগে। দুপুরে খাওয়ার মেনুতে ছিল এই যে পেঁয়াজু ছিল, মাছ ভুনা ছিল, আর ছিল ছোট মাছের তরকারি। তো এখানে সুন্দর করে ছোট মাছটা মেখে মেখে নিচ্ছিলাম আর কি। ছোট নদীর মাছ ছিল না, ট্যাংরার মাছ ছিল এটা মেবি। তো অনেক মজা ছিল মাছটা আর কি, আর বড় মাছটা অনেক মজা ছিল। তো হুট করে প্ল্যান হলো যে একটু ঈশ্বরদী থেকে ঘুরে আসি। আসলে অনেক দিন রেস্টুরেন্টে খাওয়া হয় নাই, অনেক দিন বলতে ভুল। তো ভাবলাম যে ঈশ্বর থেকে একটু ঘুরে আসি আর কি, একটু খাওয়া দাওয়া করে আসি। তো আমার মনে হয় যে বাইরে গেলে ঘোরাফেরা করলে আর কি মনটা ভালো থাকে। তো দেখেন এখানে আর কি আনবিকের ছুটি হয়ে গেছে, সব কিছু মানে সব অফিস ছুটি হয়েছে, যার কারণে সন্ধ্যার পর প্রচুর ভিড় হয়ে যায়। তো এখানে সিএনজি স্ট্যান্ডে চলে আসলাম। সিএনজি স্ট্যান্ডে এসে দেখি যে লোক একের পর এক ভরে যাচ্ছিল। তো আমরা খালি একটা সিএনজিতে উঠলাম। তো দেখতে দেখতে পোস্ট অফিস মোড়ে চলে আসছি। তো আজকে ভাবছি যে কাশ্মীরিতে খাবো, কারণ পাবনা কাশ্মীরিতে মানে খাওয়া হয়েছে আর কি। ঈশ্বরদীতে কাশ্মীরি আসছে নতুন ব্রাঞ্চ, কিন্তু আসলে এখানে যাওয়া হয় নাই, খাওয়া হয় নাই। তো এই যে কাশ্মীরিতে চলে আসলাম। আসলে এটা হচ্ছে পোস্ট অফিস মোড় পার হয়েই মানে হাতের বাম দিকে। তো দেখতে রেস্টুরেন্টটা অনেক সুন্দর, মানে পাবনার কাশ্মীরিটা আরও বেশি বড়। তো এদের যেখানে যেখানে আউটলেট আছে আর কি, আউটলেটগুলো খুবই বড় হয় আর কি, মানে স্পেসটা অনেক বেশি পাওয়া যায়। তো ভিতরে গেলে আর কি বোঝা যাবে যে ডেকোরেশনটা কেমন করছে। তো এখানে আমি আর কি কথা বলতেছিলাম সবার সাথে আর কি। তো বলতেছিলাম যে কাশ্মীরিটা আর কি বাইরের থেকে লুকটা দেখতে ভালোই লাগছিল, বাইরে বেশ ঠান্ডা ছিল আর কি। এই যে সোজা গেলে আপনারা হচ্ছে সামনে আগে গেলে আর কি থানা পাবেন। তো এই দিক থেকে আর কি পোস্ট অফিস পার হলে আর কি হাতের বাম দিকে কাশ্মীরি এই ফুড গার্ডেনটা, মানে বেশ আর কি ডেকোরেশন দেখতে মোটামুটি অনেক সুন্দর ছিল। মানে এদের ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে, মানে বেশ সুন্দর ছিল। এই যে উপরে উঠে যাচ্ছে আর কি, উপরতলায় ম্যাক্সিমাম সবাই আর কি খাওয়া দাওয়া করে। যখন উপরতলাটা আর কি বুক হয়ে যায় তখন সবাই মানে তখন আর কি নিচে সবাই বসে। তো উঠে এই যে জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল, আসলে কাপের মধ্যে আর কি গাছগুলো লাগানো হয়েছে। তো বসার পরপরে আর কি মেনু কার্ড চলে আসলো। তো কাশ্মীরের মেনু কার্ড দেখে মনে হচ্ছিল যে আসলে সব খাবারগুলোই মানে রিজনেবলের মধ্যে আছে, আসলে আহামরি কোনো দাম অতটা বেশি নাই। একটা জিনিস ভালো লাগলো যে মেনু ডাউনলোড করেও দেখতে পারবেন, আপনারা ফোনেও দেখতে পারবেন। আজকে খাওয়ার মেনুতে নিয়েছিলাম চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি, আর সাথে ছিল হচ্ছে জালি কাবাব, মেবি ছিল জালি কাবাবই নিয়েছিলাম, না সরি রেশমি কাবাব নিয়েছিলাম। তো দেখেন লুকটা অনেক সুন্দর ছিল। আমার কাছে এই ডিম অমলেটটা দেখতে অনেক সুন্দর লাগে। বাসমতি চালের হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি।
তাছাড়া সবথেকে বেশি লাগছে যে কাবাবের সাথে যে সালাদটা দেয়, অনিয়ন সালাদ, এটা খেতে বেশ মজা লাগে। তো খাওয়া দাওয়া শেষ করার পরে এই যে বিল চলে আসছিল, আসলে টোটালি বিল আসছিল 960 টাকা। খাওয়া দাওয়া শেষ করে যে বাসার দিকে রওনা দিচ্ছি। আমার কাছে খাওয়ারটা মোটামুটি ভালোই লেগেছে, 10-এর ভিতরে আমি 9 দেব রেটিং। তো এই যে খাওয়া শেষ করে যে বের হয়ে যাচ্ছি। তো মোটামুটি আপনারা চাইলে আসতে পারেন, এখানে খাবারগুলো মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। যেহেতু এর আগে শুনেছি যে অতটা ভালো না, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে যে খাবারগুলো ভালোই ছিল। তো আমি ওয়েটারকে বলতেছিলাম যে আপনাদের শেফ কি চেঞ্জ হয়েছে? তো বললো যে হ্যাঁ, সব কিছুই তারা নাকি চেঞ্জ করছে। তো এই জন্য হয়তো ভালো হতে পারে। তো খাওয়া শেষ করে ভাবলাম যে একটু আরআরপি সেন্টার থেকে ঘুরে আসি। আপনারা সবাই জানেন যে ঈশ্বরদীর এই শপিং মলটা নতুনই হয়েছে। আমি এর আগেও আসছি এখানে, এসে শপিং করছি, আপনাদেরকে দেখাই আসি। তো আজকে ভাবলাম যে একটু ঘুরে আসি আর কি, যেহেতু হাতে সময় ছিল। তো এই দোকানগুলো দেখতেছিলাম আর কি। এখানে এসে আঙ্কেলের দোকানে চলে আসলাম আর কি। এখানে সুইট শার্ট দেখতে চলে আসছি, যেহেতু শীতের দিন আর কি। তো এখানে দেখলাম মোটামুটি ভালোই ছিল। তো প্যান্টের কালেকশনগুলো অনেক বেশি ভালো ছিল। তো আপনারা যারা যারা ব্র্যান্ডের প্যান্ট পরতে আর কি পছন্দ করেন, তারা এই দোকানে চলে আসতে পারেন। আমিও নিব, পরবর্তী গেলে নিব আর কি। এখানে ভাবলাম যে একটু আইসক্রিম খাওয়া যাক, কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। তো পরে আর নেওয়া হয় নাই, চিপস নিয়েছিলাম। তো এখানে এই যে বাসার দিকে নেমে যাচ্ছি। এই যে আপনাদের টাটা দিচ্ছিলাম আর কি। খাওয়া দাওয়া করার পরে বেশ আর কি মনে হচ্ছিল একটু বিশ্রাম নেই আর কি, বাসার দিকে চলে যাব। তো যেহেতু মনে হচ্ছিল যে মাথায় একটু পেন দিতেছিল, এই জন্য ভাবলাম যে একটু কফি খেয়ে নেই। তো নিচে এসে এই যে কনফেকশনারে চলে আসলাম। তো এই কনফেকশনারটা অনেক বড়ই ছিল। তো এখানে কফি অর্ডার দিয়েছিলাম, তো কফি নিয়ে নিলাম। কফিটা মোটামুটি বেশ ভালোই ছিল। তো এখানে আমি আবার টিস্যু নিয়ে নিয়েছিলাম, কারণ কফিটা অনেক গরম ছিল। তো এখানে টিস্যুতে নিয়ে তারপরে আমি হচ্ছে বসে পড়লাম, কফি খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো এই যে ক্যান্ডেল লাভারেও একটা অথেন্টিকটা জুস ছিল, তো ওইটা আর কি ট্রাই করা হয় নাই। নেক্সট গেলে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে কফি খাচ্ছিলাম আর হচ্ছে গল্প করতেছিলাম। কফি খাওয়া শেষ করে যে বাসার দিকে রওনা দিচ্ছি আর কি। তো রাত ভালোই হয়ে গেছিলো, প্রায় 8:30 বেজে গেছে। তো রাস্তায় লোকজন আজকে কম ছিল, যেহেতু আজকে শুক্রবার, মানে ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ এই জন্য। তো যাওয়ার পথে চাঁদটা দেখে খুবই ভালো লাগলো। আসলে ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল, যে ছোটোবেলায় যখন বাইরে যেতাম, চাঁদ দেখতাম, গাড়িতে করে যেতাম, মনে হতো যে চাঁদও আমার সাথে যাচ্ছে, আমিও যাচ্ছি, চাঁদও যাচ্ছে। তো ছোটোবেলার স্মৃতি যখন মনে পড়ে আর কি, অনেক ভালো লাগে। তো এখানে হচ্ছে আমার এক ভিউয়ার্স মানে আমাকে বলতেছিল যে ভিডিওতে আমাকেও নেন। আসলে আপনাদের সবার ভালোবাসা মানে একে একে পাচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো বাসায় এসে খাতা দেখা শুরু করে দিলাম, যেহেতু সামনে হচ্ছে শীট জমা দেওয়া লাগবে আর কি। তো বাসাতে এসে একটু রেস্ট নিয়ে খাতাগুলো দেখা শুরু করে দিলাম, কারণ আমাকে তো এগুলো আবার জমা দিতে হবে আর কি। কারণ এই রোল নাম্বার শিট দেওয়ার পরে আর কি অন্যান্য টিচার আর কি মার্কশিট তৈরি করবে। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমি যাতে সামনের দিকে আরও ভালো ভালো কোনো কিছু জিনিস আপনাদের দেখাতে পারি। তো আজকে কাশ্মীরিতে গিয়েছিলাম, কাশ্মীরি খাওয়ার মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো যতটা শুনেছিলাম যে বেশ একটা মানে ভালো হবে না, কিন্তু মোটামুটি ভালোই ছিল। আর নিয়েছিলাম হচ্ছে হায়দ্রাবাদি হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর সাথে ছিল হচ্ছে রেশমি কাবাব। তো যাই হোক, দুইটাই অনেক মজা ছিল, তো খুব মজা করে খেয়েছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই আমার চ্যানেলটাকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, আর সবগুলো ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের ভালোবাসায় এবং আপনাদের দোয়ায় এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা আরও বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন, আর বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন, যাতে সবাই আর কি দেখতে পারে। আর বিশেষ করে লাইক করবেন, কারণ লাইক করলে আর কি ভিডিওটা ইউটিউব চ্যানেল মানে ইউটিউব থেকে আর কি প্রমোশন করে দেয় আর কি। এই জন্য বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।